নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি সকলের জানা অত্যন্ত জনপ্রিয় বাঙালির পছন্দের একটি সাধারণ রেসিপি, লোটে মাছের ঝুড়ি। জানি আপনারা সকলেই এই রেসিপিটি জানেন, হয়তো আমার থেকে আরো ভালো জানেন, তবে আমি আমার মতো করে রেসিপিটি বানিয়েছি। যদি আপনাদের ভালো লাগে আমি খুশি হব। চলুন তাহলে শুরু করি। এখানে আমি 700 গ্রাম লোটে মাছ নিয়েছি। দোকানে টাটকা লোটে মাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না, ডিসাইড করে ফেললাম এই রেসিপিটি বানাবো। দোকান থেকে কাটিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, রান্নার আগে শুধু ধুয়ে নিলাম। এবার মাছের মধ্যে প্রয়োজন মতো লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যেহেতু এই মাছটি লবণাক্ত জলের মাছ আর এই মাছে জলের ভাগ বেশি থাকে, তাই এই রেসিপিটি বানাতে লবণ কিন্তু খুবই কম লাগে, তাই একটু বুঝে দেবেন। এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি লাগে এই রেসিপিতে। আমি এখানে 5 থেকে 6 চা চামচ মতো তেল ব্যবহার করেছি। তেল গরম হলে এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা দিয়ে নাড়তে লাগলাম, যতক্ষণ না পর্যন্ত রসুনের একটা ভাজা গন্ধ বের হয়। রসুন একটু ভাজা হলে এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ টমেটো কুচি ও 3 থেকে 4 চা চামচ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে এই রেসিপিতে একটু ঝাল হলে ভালো লাগে খেতে। কাঁচা সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সবজিগুলো একটু নরম হয়ে এলে এর মধ্যে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম ও আবারও সবকিছু একসাথে মেশাতে লাগলাম। আমরা অনেক ধরনের লবণাক্ত জলের মাছ খেয়ে থাকি, কিন্তু স্পেশালি এই মাছে লবণের ভাগ একটু বেশিই থাকে, তাই এই মাছ রান্না করতে গেলে লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন। এখানে আমি সবজিগুলোর মাপে সামান্য লবণ দিলাম। লবণ দিলে সবজিগুলো দ্রুত সেদ্ধ হয়। এই রেসিপিতে মশলা খুবই কম লাগে, শুধুমাত্র হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেশাতে লাগলাম। এখানে আপনারা সাধারণ লঙ্কা গুঁড়োও দিতে পারেন, তবে আমি যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাই আর সাধারণ লঙ্কা গুঁড়ো দিলাম না। ঝালটা নিজেদের পছন্দ মতো রাখবেন। সব মশলা থেকে যখন তেল ছেড়ে আসছে, সেই সময় কষানো মশলা স্প্রেড করে দিয়ে বলতে পারেন মশলার বেড বানিয়ে তার উপরে নুন হলুদ মাখানো লোটে মাছের টুকরোগুলো বিছিয়ে দিলাম ও ঢাকা দিয়ে দিলাম। লক্ষ্য করুন আমি যেভাবে করছি ঠিক এইভাবেই করতে হবে। এইভাবে 2-3 মিনিট রাখলেই দেখবেন মাছগুলো থেকে প্রচুর জল বেরিয়েছে। এখন ঢাকনা খুলে ধৈর্য ধরে কিছুটা সময় নিয়ে এই কাজটি করতে হবে। দেখুন আমি করছি। মাছগুলো থেকে জল বেরিয়েছে মানে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ফর্ক ও স্পুন নিয়ে মাছের কাঁটাগুলো এইভাবে বের করতে হবে। এই সময় সেরকম মনে হলে গ্যাস অফ করে দিতে পারেন, তবে আমি করিনি। যেহেতু ননস্টিক কড়াইতে করেছি তাই গ্যাস অফ করার প্রয়োজন হয়নি। আপনারা আপনাদের সুবিধে মতো করবেন। মাছগুলো গোটা থাকলে এই কাজটাতে একটু সময় কম লাগে, তবে আমার মাছগুলোর টুকরো বলে একটু সময় বেশি লাগছে। ধৈর্য ধরে মাছের কাঁটাগুলো বের করে এই রেসিপিটি বানালে ভাতের সাথে খেতে দারুণ লাগে। দেখুন কতগুলো কাঁটা বেরিয়েছে, নয়তো কাঁটাগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন এই স্টেপটা ফলো করতে, তাতে রেসিপিটি পারফেক্ট হবে। এবার পুরো প্রিপারেশনটা রস শুকোনোর পালা। গ্যাসের টেম্পারেচার মিডিয়ামে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত শুকনো ঝুরঝুরে হচ্ছে নেড়ে যেতে হবে। নাড়াচাড়া করা কিন্তু থামানো যাবে না, তাতে তলায় ধরে যেতে পারে। এই স্টেপটাতেও একটু সময় বেশি লাগে, আসলে মাছে জলের ভাগ বেশি থাকে বলে, আর যেহেতু রেসিপিটি শুকনো ঝুরঝুরে করতে হয় তাই একটু সময় বেশি লেগে যায়। দেখুন আগের থেকে কতটা শুকনো হয়ে গেছে, প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে আমার রেসিপিটি। এবার লাস্ট দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেবো। 1/3 টিস্পুন গরম মশলা গুঁড়ো ও হাফ কাপ ধনেপাতা দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। যেহেতু এই রেসিপিতে কোনো মশলাই পড়ে না, তাই চেষ্টা করবেন এই দুটো জিনিস দিতে, তাতে স্বাদ অনেক ভালো হয়। তবে এই মাছটি যেহেতু ভীষণই সুস্বাদু, তাই যেরকম ভাবেই রান্না করুন না কেন খেতে খুব ভালো হয়। এইভাবে 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখার পর গরম ভাতের সাথে পরিবেশন করলাম লোটে মাছের ঝুড়ি। বন্ধুরা, রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমি জানি আপনারা সকলেই এই রেসিপিটি জানেন। আপনাদের রেসিপি যদি আলাদা হয় আমার সাথে প্লিজ শেয়ার করবেন, আমি শিখতে চাই। বন্ধুরা, বরাবরের মতো সকলে আমার পাশে থাকবেন এই আশা নিয়ে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।